কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩টি মার্কিন রাজ্যে কানাডার অন্টারিও থেকে বিদ্যুৎ রপ্তানির ওপর ২৫% সারচার্জ আরোপের পর মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক আরোপ করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বুধবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা। এর আগে এমন ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, কানাডার অন্টারিও থেকে আমেরিকায় আসা বিদ্যুতের ওপর ২৫% সারচার্জ আরোপকে ভিত্তি করে আমি আমার বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছি যেন কানাডা থেকে আসা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হয়। এর আগে সোমবার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড অন্টারিও থেকে আমেরিকায় আসা বিদ্যুতের ওপর ২৫% সারচার্জ আরোপ করেন। এতে করে নিউ ইয়র্ক, মিশিগান ও মিনেসোটার সীমান্ত এলাকায় বসবাসকারী ও ব্যবসা চালানো প্রায় ১৫ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে। এরপর ট্রাম্প শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন। ট্রাম্পের এই ঘোষণার পর ডগ ফোর্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক আমেরিকার অর্থনীতিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এ কারণে আমেরিকার মানুষ ও ব্যবসায়ীরা আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন। তবে ট্রাম্পকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এবার বিদ্যুতের সারচার্জের পর তিনি আরও বলেন, আমি শীঘ্রই বিদ্যুৎ নিয়ে হুমকির মুখে থাকা এলাকার ওপর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করব। এর ফলে কানাডার ওই অপমানজনক হুমকি দূর করার জন্য দ্রুত যা করতে হবে তা করতে পারবে আমেরিকা। পরিসংখ্যান বলছে, কানাডা থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে প্রথম দেশ আমেরিকা। এছাড়া কানাডা থেকে আসা গাড়িতেও শুল্ক বসানোর ইঙ্গিত দেন এই নেতা। কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করার বাসনা আবারও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা কানাডাকে বছরে $200 বিলিয়ন বেশি ভর্তুকি দিচ্ছি। কেন? এটা চলতে পারে না। একমাত্র অর্থবহ বিষয় হলো কানাডা আমাদের প্রিয় ৫১তম রাষ্ট্র হয়ে উঠুক।